এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন KM টিউটরের সাথে। ঠিকানা মেদিনীপুর টাউন এবং পূর্ব মেদিনীপুর বাজকুল কলেজের বিপরীতে। বিশদে জানতে 7407083623 এই নম্বরে কল করুন। এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল KM টিউটর ফর UGC নেটে। সেট আমি দেখবো কিছু কোশ্চেন, দেখি তোমাদের কতটা উত্তর দিতে পারো। সব মিলিয়ে একটা সেট করা আছে এটাতে, হ্যাঁ, এটা বইয়েরই তোলা আছে। তো দেখি তোমরা কতগুলো উত্তর দিতে পারো বা কি কি উত্তর যেগুলো হয়েছে। বিশেষ করে আমাদের সাহিত্য ক্ষেত্রে গ্রামার যেটা পড়াইনি সেটা আমি বাদ দিয়ে রাখলাম। তো যেগুলো পড়িয়েছি তার মধ্যে দেখি কার কতটা মনে রাখতে পেরেছো। কিছু কোশ্চেন ধরে আলোচনা করি নাকি? কে আছে দেখি, দাঁড়াও। পুজোতে সব ভুলে গেছে বলবে। অর্চনা আছে, প্রথমেই বলো বর্তমানে অথর্ব শাখার সুক্ত সংখ্যা কত? অথর্ব বেদের যে প্রাপ্ত শাখা তার সুক্ত সংখ্যা কত বর্তমান? বলো কতগুলো হবে? 1028। 1028। 1028। আচ্ছা, আর বর্তমানে বলেছে আমি গেস করে বলি। বলো। দেখো এখানে উত্তর হবে 731টা বর্তমানে প্রাপ্ত। কারণ বর্তমানে অথর্ববেদের 20টি কাণ্ড, এই যে 20টা 20টি কাণ্ড আছে, 8 অপাঠ, হ্যাঁ, 90টি কি আছে, 90টি অনুবাক আছে। কতগুলো মন্ত্র আছে? অথর্ববেদের মন্ত্র সংখ্যা কত বলেছিলাম? 6000 প্রায় মন্ত্র আছে, হ্যাঁ। আর কতগুলো? 731টি বর্তমানে প্রাপ্ত সুক্ত সংখ্যা। 2 নম্বর কোশ্চেনে যাব আমরা। কৃষ্ণা আছে, কৃষ্ণা বলো ঋগ্বেদের কোন বিভাগটি প্রাচীনতর? ঋগ্বেদের দেখো দুটো বিভাগ তোমরা পরিচিত পাবে, কি কি বলতো? একটা পাবো মন্ডল, একটা কি অষ্টক, তাই না? অষ্টক আছে 10টি মন্ডল, 8টি অষ্টক। তাহলে এর মধ্যে যে প্রাচীন 4টা অপশন দিয়ে দেখো, ছন্দ দিয়েছে, মন্ত্র দিয়েছে, অষ্টক, মন্ডল। 4টার মধ্যে প্রাচীনতর কোনটা? ঋগ্বেদের প্রাচীনতর মন্ডল কি আসবে? ছন্দ মন্ত্র তো আসবে না, এটুকু বুঝতেই পারছো। দুটো তোমরা পাবে, একটা পাবে অষ্টক বিভাগ, একটা পাবে মন্ডল বিভাগ। কোনটা হবে বলো? জানা আছে? কারো জানা আছে? কেউ বলবে উত্তর? অষ্টক হবে, অষ্টক হবে। অষ্টক। হ্যাঁ, অবশ্যই অষ্টক। ঋগ্বেদের দুটো বিভাগের মধ্যে অষ্টক বিভাগটি প্রাচীনতর। উত্তর হবে অষ্টক। কে দিয়েছে জানা আছে? কে দেয়? মন্ডল বিভাগ পরে আসে, এটা কে দিয়েছিল? সাকল্য মুনি। সাকল্য। ঋগ্বেদের পদপাঠকার, ঋগ্বেদের পদপাঠকর কর্তা কে? সাকল্য ছিল না ঋগ্বেদের পদপাঠকর্তা? সেই সাকল্য। 3 নম্বর প্রশ্ন, শতপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? কে আছে? সায়ন্তনী আছে, বলো শতপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? শতপথ ব্রাহ্মণ স্যার বাজসনীয় সংহিতা। বাজসনীয় সংহিতা, রাইট অ্যান্সার, বাজসনীয় সংহিতা। আরে তো শতপথ ব্রাহ্মণ বলে তো দিয়েছি, শতপথ ব্রাহ্মণের মধ্যে আসছে বাজসনীয় সংহিতা। হ্যাঁ স্যার বললাম তো বাজসনীয় সংহিতা। বলো। হ্যাঁ হ্যাঁ, বলো আর্য মন্ডলের ঋষি নন। আর্য মন্ডলের মধ্যে ঋষি নন। আর্য মন্ডল বা গোষ্ঠী মন্ডল যেটাকে বলি, 10 আছে তো, কোন মন্ডলকে কি বলা হয়? বলবে কোন মন্ডলকে কি বলা হয়? প্রথম মন্ডল কি বলা হয়? প্রকীর্ণ মন্ডল। প্রকীর্ণ মন্ডল। দ্বিতীয় 2 থেকে অনেকে 2 বলা হয় আর্য মন্ডল। 2 থেকে 7 কে আর্য মন্ডল বলে। ঠিক আছে। তো সেই যে আর্য মন্ডলের মধ্যে নেই এখানে,
এখানে ছিল স্যার, বামদেব, রামদেব। এখানে কি দেওয়া আছে? রামদেব। হ্যাঁ, রামদেব নন, বশিষ্ঠ, অত্রি, বিশ্বামিত্র, তাই না? ছিল। পরে কি আছে? সোমনাথ আছে, সোমনাথ বলো। ঋগ্বেদের উপনিষদ নয়, ঋগ্বেদের কোনটা উপনিষদ? তৈত্তের উপনিষদ, সাংখ্যায়ন উপনিষদ, কৌশিক। হুম, কোনটা হবে? কোন বেদের? তৈতরীয়। হুম, তৈত্তের সামবেদে। যজুর্বেদের উপনিষদ, যজুর্বেদ উপনিষদ। তৈত্তরীয়, মৈত্রায়নী ছিল না, কঠোর, কপিষ্টল, সে জায়গাতে। নারদ রাম কাহিনী শুনিয়েছিলেন কাকে? বাল্মীকিকে, ব্রহ্মাকে, রত্নাকরকে, চ্যবনকে? ভালো কোশ্চেন। নারদ ব্রহ্মাকে। রাম কাকে শুনিয়েছিল? বাল্মীকিকে। বাল্মীকি। বাল্মীকিকে শুনিয়েছিল, তাই না? যখন সে ব্যাধকে অভিশাপ দেওয়ার পর ব্রহ্মার নির্দেশে কি হলো? হ্যাঁ, ক্রঞ্চ মিথুন যে ছিল ব্যাধ, ব্যাধকে যখন কি হয় অভিশাপ দেয়, তারপর ব্রহ্মার নির্দেশে কি হয়? নারদ বাল্মীকিকে রাম কাহিনী শোনান। আর সেই কাহিনীর উপরই কি রচনা হয়? রামায়ণ রচনা হয়। 7 নম্বর কোশ্চেন, দাঁড়াও। বুদ্ধদেব আছে, বলো বুদ্ধদেব। 7 নম্বর কোশ্চেন, পুরাণের পঞ্চলক্ষণ বর্ণিত হয়েছে। কোন পুরাণের মধ্যে 5টি লক্ষণই পাওয়া যায়? দুটো পুরাণের মধ্যে বলেছিলাম যে 5টি লক্ষণ, অর্থাৎ স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর, বংশানুচরিত, এই যে 5টা লক্ষণ পুরাণের মধ্যে পাওয়া যায়? দুটো পুরাণের মধ্যে পাওয়া যেত। একটা ছিল বায়ু পুরাণ, আরেকটা কি বলো? একটা ছিল বায়ু পুরাণ, না ঠিক করে, একটা ছিল বায়ু পুরাণ, মৎস্য পুরাণ। মৎস্য পুরাণ আর বায়ু পুরাণের মধ্যে পুরাণের 5টা লক্ষণই পাওয়া যায়: স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত। দেখো সাহিত্যের কোশ্চেন কয়েকটা এসছে, কে আছে দেখি। আচ্ছা, বনশ্রীদি বলবে। জানকী হরণম কে রচনা করে? জানকী হরণম কে রচনা করেন? কুমার দাস। কুমার দাসের জানকী হরণ। কুমার গুপ্ত না কুমার দাস, কোনটা? কুমার দাস। আচ্ছা, ভর্তৃহরি রচনা কি বলতো? ভর্তৃহরি মালতী মাধব। ঠিক করে। ভর্তৃহরি তো বাক্যপদীয়ম স্যার। বাক্যপদীয়ম একটা কাব্য আছে, একটা কাব্য আছে। কি কাব্য জানো? পড়ে এসছো, গ্রাজুয়েশন লেভেলে পড়ে এসছো, দেখো। জানা আছে না ভুলে গেছো? ভট্টিকাব্য পড়েছিলে? ভট্টিকাব্য, ভট্টিকাব্যম। ক্ষেমেন্দ্র কি রচনা করেন? বাল রামায়ণ। বাল রামায়ণ ক্ষেমেন্দ্র নয়, রাইশেখর। রামায়ণ মঞ্জুরি। ক্ষেমেন্দ্রের রামায়ণ মঞ্জুরি। বাল রামায়ণ, বাল ভারত হচ্ছে রাইশেখরের রচনা। রাজশেখরের। রাইশেখরের রচনা হচ্ছে ও দুটো। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, সংস্কৃত নাট্য সাহিত্যে নায়িকা বর্জিত একটি নাটক দেখো। আমি বুঝলাম না যে নাটকগুলো ভালো করে দেখো। নায়িকা বর্জিত মুদ্রা রাক্ষস। কিন্তু মুদ্রা রাক্ষস নায়িকা বর্জিত বলা হয়, কিন্তু একটা চরিত্র আছে, চরিত্রের নাম কি ছিল? কুটুম্বিনী বলে একটা চরিত্র আছে, নায়িকা, যা চন্দন দাসের স্ত্রী হিসেবে পরিচিত। চন্দন দাসের স্ত্রীর নাম ছিল কুটুম্বিনী। সেটা কিন্তু তার চরিত্রটা এতটাই লঘু যে তাকে সেরকম ভাবে ধরা হয় না। নায়িকা বর্জিত যখন নাটক বলবে তখন কি আসবে? মুদ্রা রাক্ষস। 10 নম্বর দেখো, প্রবোধ চন্দ্রোদয়ের রচয়িতা কে? প্রবোধ চন্দ্রোদয়ের রচয়িতা কে রচনা করেন? কৃষ্ণ মিশ্র। রূপক ধর্মী নাটক ছিল, হ্যাঁ, কৃষ্ণ মিশ্রের। এটা খুব ভালো কোশ্চেন আছে, 11 নম্বর কোশ্চেন। কে আছে? শিলা আছে, শিলা বলো। মন্ত্র পরিষদ কার নাম?
ঈশোপনিষদ। মন্ত্রোপনিষদ কাকে বলা হয়? ঈশোপনিষদ। এটা এর অপর নাম আর কিছু জানা আছে? আচ্ছা, ঈশোপনিষদকে মন্ত্রোপনিষদ বলা হয়, আরো অনেকগুলো নাম আছে, জানা আছে? যদি না থাকে তাহলে লিখে নাও। হ্যাঁ, ঈশোপনিষদকে কি বলা হয়? ঈশোপনিষদের অপর নাম হিসাবে যেগুলো ধরা হয়, দেখো, মন্ত্রোপনিষদ তো আমরা পেয়ে গেলাম এখানে, সংহিত উপনিষদ, হ্যাঁ, ঈশোপনিষদকে বলা হয় সংহিত উপনিষদ, ঈশাবাস্যোপনিষদ, বাজসনীয় সংহিত উপনিষদ, এই নামগুলোতেও তাকে বলা হয়। এটা কার রচনা? বড্ড কহা কার রচনা জানা আছে কারো? দেখো, যে বড্ড কহা বলেছে না, এটা একটা প্রাকৃত রচনা। না বলি, এটা হচ্ছে একটা প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা, বড্ড কহার প্রাকৃত ভাষা এটা একটা। এর রচনা কে বলতো? এটা যে বড্ড কথাকে বলা হয় বৃহৎ কথা, না গুণাঢ্য। এই বড্ড কথাটা হচ্ছে প্রাকৃত ভাষাতে লেখা আছে, এর সংস্কৃত যদি আসে তাহলে কি হবে? বৃহৎ কথা। বৃহৎ কথা রচয়িতা কে? গুণাঢ্যের বৃহৎ কথা। লিখে দেখো, বড্ড কহা যে আছে, বড্ড কহা কি বললাম? বড্ড, হ্যাঁ, এটা হচ্ছে বৃহৎ কথা। তেরো নম্বর কোশ্চেন দেখো, মহাভারতের পঞ্চম পর্বের নাম কি? ভীষ্ম পর্ব। আদি, সভা, বন, উদ্যোগ। উদ্যোগ পর্ব। আদি, বিরাট, উদ্যোগ। কি হবে? পুরো যে পর্বগুলো ছিল ভালো করে দেখো, আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ। আদি, সভা, বন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তি, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। এই জন্য বলেছিলাম যে রামায়ণ বলো, মহাভারত বলো, এদের যে অধ্যায় আছে সেগুলো ক্রমানুসারে মনে রাখতে হবে। রামায়ণ অবলম্বনে রচিত কালিদাসের রচনা। রামায়ণ অবলম্বনে রচিত কালিদাসের রচনা। রঘুবংশ। রঘুবংশ। ঠিক আছে, আস্তে আস্তে মাইক বন্ধ করো, মাইক একটু বন্ধ করে রাখো। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেকে এখানে অ্যান্সার দিচ্ছ, সি, বি। আচ্ছা 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 আচ্ছা। দেখো, কুরু পাণ্ডবদের দূতকিরা মহাভারতের কোন পর্বে বর্ণিত বলতো? দূতকিরা কিরা জানা আছে? সভা পর্ব। সভা পর্ব। সভা পর্ব। সভা পর্বে কি দেওয়া আছে? পাশা খেলা আছে না? দুধ ক্রীড়া বলতে পাশা খেলাটাকেই বোঝাচ্ছে। আর এখানে কি হয়? দ্রৌপদীর বস্ত্রহরণ। কর্পূর মঞ্জুরি কি জাতীয় রচনা বলো? কর্পূর মঞ্জুরি। কর্পূর মঞ্জুরি ত্রটক না ষট্টক? ষট্টক। কর্পূর মঞ্জুরি ষট্টক। এটা একটা উপরূপক, একটা উপরূপক। রূপক কতগুলো? রূপক কত প্রকার? 10 রূপক। 10 প্রকার। আর উপরূপক হচ্ছে 18 প্রকার। তার মধ্যে পদ্যে রচিত একটি কথা কাব্য। পদ্যে রচিত একটি কথা কাব্য কে বলবে? সুখ সপ্ততি কথা। কথাশরিত সাগর হচ্ছে পদ্যে রচিত, প্রায় 24,000 শ্লোকে রচিত এটা। হ্যাঁ, আর অন্য দেখো, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, সুখ সপ্ততি কথা, এগুলো কি? গদ্য। মাইকটা বন্ধ করো, যার আওয়াজ আসছে মাইকটা বন্ধ করো। টিভি চলছে না, দেখো টিভি চলছে, একটু মাইকটা বন্ধ করো, অন্যদের অসুবিধা হবে। পরে কি আছে দেখি, দাঁড়াও। তোমরা যারা বলছে সেই বলে যাচ্ছে, অন্য কেউ বলছে না। বুদ্ধদেব আছে, বলো তো চম্পু কথার অর্থ কি? বুদ্ধদেব বলবে, আর কেউ বলবে না।
চম্পু কথার অর্থ কি বলো? আঠারো নম্বর কোশ্চেন বলো। উত্তর দিয়েছে নাকি, লিখেছে নাকি কোথাও? চম্পু বলতে কি আছে বলো, বলো। স্যার গদ্য পদ্য মিশ্র মিশ্র কাব্য। মিশ্র কাব্য। হ্যাঁ, মিশ্র কাব্য। স্যার টিভি চলেনি স্যার, এখানে মাইক বাজছে জোরে জোরে লক্ষ্মী পূজার। লক্ষ্মী পূজার মাইক বাজছে কার বাড়িতে? এই তো পালপাড়াতে আমার বাড়িতে ও এখানে। আচ্ছা, পালপাড়াতে মাইক বাজছে না? সেই সেই সেই। তোমাদের ওখানে লক্ষ্মী পুজোটা ইয়ে হয় না, মানে সার্বজনীন? লক্ষ্মী পুজো কালী পুজো বড়, মানে প্রচুর মাইক বাজে কালী পুজোতে। ও আচ্ছা 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 আচ্ছা। তোমাদের ওখানে লক্ষ্মী পুজোটা সার্বজনীন হয় না, বাড়ি প্যান্ডেল ভরে হয় বাইরে? হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রত্যেকের বাড়িতে হয়। বাড়িতেও হয় এবং মানে আবার সার্বজনীনও হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাইকটা একটু বন্ধ রাখো, যখন কোশ্চেন উত্তর দেবে তখন চালু করবে। হ্যাঁ, দেখো এটাও খুব সাধারণ কোশ্চেন একদম। কি আছে? সেরিনা আছে, সেরিনা বলো। তো প্রবলেম করছে এটা। মনুর মতে দুর্গ কয় প্রকার? মনু মতে না দুর্গ কতিবিধ? বলো। সেরিনা বলো, কত প্রকার? স্যার মনে নেই তো। স্যার আমি মনে নেই? বলবো, বলো, কে বলছো? স্যার ছয় ছয়। ছয়। নাম বলো, নাম বলো, নাম বলো। ছয় বললে হবে না, নাম বলো। বলো। মাইকটা বন্ধ করো, কার টিভি চলছে মনে হয়, দেখো বন্ধ রাখো। ছয় প্রকার যে আছে, ছয় প্রকার নাম মনে আছে? মহিদুর্গ, অপদুর্গ আছে না, বাক্সদুর্গ, নিদুর্গ, গিরিদুর্গ। গিরিদুর্গ। এর মধ্যে প্রধান কে? প্রধান হচ্ছে গিরিদুর্গ। হ্যাঁ, প্রধান গিরিদুর্গ প্রধান। গিরিদুর্গ স্যার। অর্থশাস্ত্র অনুসারে আহ্নিক ঠিকির লক্ষণ, আহ্নিক ঠিকি পড়েছিলাম অর্থশাস্ত্র মতে, আলোচনা করা হয়েছে। কি হবে? সি সাংখ্যং যোগ লোকায়তং চৈতন্য। হ্যাঁ, সাংখ্য যোগ আছে না, সাংখ্যং যোগ লোকায়তং চৈতান্নিক ঠিকি। অনসূয়াকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের কোন অঙ্কে দেখা যায়? ভালো কোশ্চেন, দেখো। বলেছে কেবল তৃতীয় অঙ্কে, কেবল চতুর্থ অঙ্কে, কেবল প্রথম অঙ্কে, না কোনটিই নয়। অনসূয়াকে অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ কোন অঙ্ক। চতুর্থ অঙ্ক। আচ্ছা, আর কেউ কিছু বলবে? কে বলবে? আর তৃতীয় অঙ্ক বলেছে। আর কেউ? প্রথম অঙ্কে থাকেনি, দু সখী তাই ছিল না প্রথম অঙ্কে? হ্যাঁ স্যার, প্রথম অঙ্কেও তো থাকে, প্রথমেই তো দুটো সখী দিয়ে শুরু হয় গল্পটা। হচ্ছে কোনটি নয়, কেবল বলেছে না এখানে, কেবল। কোনটা একটা অঙ্কে থাকেনি, ও তো অনেকগুলো অঙ্কে ছিল। তাহলে উত্তর হবে কোনটি নয় হবে। হ্যাঁ, কোনটি নয় উত্তর। হ্যাঁ, কারণ প্রথম তো সখীদয় দিয়ে শুরু হচ্ছে, তো প্রথম অঙ্ক তো আছেই, বিদায়ের সময় চতুর্থ অঙ্ক তো ছিল, তৃতীয় অঙ্কেও ছিল। ঠিক আছে, তাহলে উত্তর হবে কোনটি নয়। দেখো, বাসুদত্তা কার রচনা? ভালো কোশ্চেন। সুবন্ধু। ভাস। সুবন্ধু। ভাসের স্বপ্ন বাসুদত্তা। ভাস হলে স্বপ্ন সুবন্ধু বাসুদত্তা। এটা। সুবন্ধুর সুবন্ধু হবে। সুবন্ধু। হ্যাঁ, বাসুদত্ত নামক গদ্য কাব্যটি সুবন্ধুর রচনা। ভাসের কি ছিল? ভাসের স্বপ্ন বাসুদত্তা। এই দেখো পরে, ভাস প্রণীত একাঙ্ক নাটক নয়, এক অঙ্কযুক্ত নাটক নয় কোনটা? পঞ্চরাত্র। পঞ্চরাত্র। এক অঙ্কযুক্ত নাটক নয়। পঞ্চরাত্র। পঞ্চরাত্র কতগুলো অঙ্ক ছিল বলো? তিনটি অঙ্ক ছিল। তিনটে অঙ্ক তিন অঙ্কযুক্ত ছিল, তিন অঙ্কযুক্ত। এটা সমপ্রকার জাতীয় নাটক ছিল। বার্তা কি? বার্তা বলো। বলেছে শিল্প, চাকুরি, গোপালন, কোনটি নয়। বার্তা। আহ্নিক ঠিকি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। পেয়েছিলাম না চারটা? আহ্নিক ঠিকি, ত্রয়ী, বার্তা। বার্তাটা তো সব কৃষিকাজ। তাহলে উত্তর কি হবে এখানে? কোনটি নয় হবে।
কেন হবে? গোপালন, শুধু কৃষিকাজ নয় তো, গোপালন। কৃষি পশু পাললে বাণিজ্যে চ বার্তা। কৃষি পশু পাললে, পশুপালন করা হতো না, কৃষি পশুপালন। কৃষি পশু পাললে বাণিজ্যে চ বার্তা। পশুপালনের মধ্যে গোপালন পড়ছে, তাহলে উত্তর হবে গোপালন। মনুর মতে গুণ কয় প্রকার ও কি কি? জানা আছে মনুর মতে গুণ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার স্যার। সত্য, রজতম। মনু মতে বলেছে আচ্ছা, মনুমতি। সারগুণ্য 6টা গুণ। সত্য রজতম সাংখ্য কারিকাতে বলা হয়, বুঝলে? সত্য রজতম যেটা, সেটা হচ্ছে সাংখ্য কারিকাতে আসে। স্যার 6 প্রকার কি কি দাও? 6 প্রকার কে বলবে বলো? 6 প্রকার হচ্ছে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈতী ভাব আর হচ্ছে সংশ্রয়। মাইকটা বন্ধ করো, বাচ্চার আওয়াজ আসছে। দেখ পিডিএফ তো দাঁড়াচ্ছে না। ছ প্রকার কি কি বললাম? সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈতী ভাব আর সংশ্রয়। ঠিক আছে, এই 6টা হচ্ছে বিভাগ। স্যার একটু আস্তে আস্তে বলুন না। সন্ধি, বিগ্রহ, সন্ধি লিখেছো, বিগ্রহ, 3 নম্বর হচ্ছে যান, 4 নম্বর হবে আসন, দ্বৈতী ভাব, আর 6 নম্বরে কি বললাম? সংশ্রয়। সংশ্রয়। আর 1-এ ছিল সন্ধি, 2-এ ছিল বিগ্রহ। দেখো 26 নম্বর কোশ্চেনে স্ত্রী নাম শিক্ষিত, এই উক্তিটি কার প্রতি করা হয়েছিল? স্ত্রী নাম শিক্ষিত, অভিজ্ঞান শকুন্তলমের নাটক লাইনে। হ্যাঁ, এটা পঞ্চম অঙ্কে কে করেছিল? দুষ্যন্ত গৌতমের প্রতি এই উক্তিটা করেছিল। পরিত সাথে বিদুষাং নশত মন্য প্রয়োগ বিজ্ঞানম, একটা উক্তি ছিল। অভিজ্ঞান শকুন্তলমে প্রস্তাবনাতে, মূল অঙ্কে, নান্দন্তে উক্ত হয়েছে। কোথায় উক্ত হয়েছে বলো তো? প্রস্তাবনা, নান্দিতে উক্ত ছিল, মূল অঙ্কে থাকেনি। প্রস্তাবনা নয় স্যার, যেখানে ওই আপরিত স্যার প্রথমেই তো বলেছিল। বলি নান্দির পর হচ্ছে যে প্রস্তাবনা হয় না। না না, ঠিকই বলেছে ও। দেখো এখানে প্রত্যেকটাই হবে, উত্তর হবে সব কটাই। কেন হবে? নান্দির পরই ছিল কি? প্রস্তাবনা। নান্দির পর প্রস্তাবনা উক্ত হয়েছে, আর প্রস্তাবনাকে মূল অঙ্ক হয় না, ধরা হয় না, তাই জন্য বলেছে মূল অঙ্কে অনুপস্থিত। তাই দেখো নান্দি আসছে, প্রস্তাবনা আসছে, মূল অঙ্কে অনুপস্থিত। মূল অঙ্ক তো নাই, প্রস্তাবনা তো মূল অঙ্ক নয়, তাহলে উত্তর কিন্তু সব কটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো 27টা কোশ্চেন পর্যন্ত আমাদের সাহিত্যে ছিল, বাকিগুলো গ্রামারের আছে। যতগুলো পারো তোমরা করবে, ঠিক আছে? এই আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, 2টো পিডিএফই। যতগুলো পারবে, অনেক কোশ্চেন পারবে এর মধ্যে, করবে। পরের দিন এগুলোকে আলোচনা করব, কোন টপিককে ইয়ে করবো তার সঙ্গে এই কোশ্চেনগুলো আলোচনা করে নেবো বাকিরা। হ্যাঁ, 27 মানে অর্ধেকগুলো কোশ্চেন আমরা করে রাখলাম আজকে। পরের দিন বাকি গ্রামারের কোশ্চেনগুলো আলোচনা করব, কারণ পুরোটা হবে না। হ্যাঁ,
পরের দিন বলতে সম্ভবত তোমাদের রোববার দিন ক্লাস করার চিন্তা ভাবনা আছে, কাল হয়তো হবে না, পরশু ক্লাস করবো। হ্যাঁ, আমার মাইক্রোফোন প্রবলেম আছে, শুনতে পাচ্ছি না। আচ্ছা, বুদ্ধদেব মাইক্রোফোন প্রবলেম আছে। আমি পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি, এগুলোকেই দেখো, আর উত্তরগুলো যদি পারো করে তাহলে আমাকে পাঠাও, গ্রুপে পাঠাবে। পরের দিন বাকি কোশ্চেন গুলো আলোচনা করে নেবো। ঠিক আছে, তাহলে আপাতত এখানেই থাক। হ্যাঁ।